1919 সালের 10 মার্চ ভারতবর্ষে ব্রিটিশ সরকার শুরু করেছিল একটি নতুন আইন, যে আইনের নাম ছিল রাওলাট আইন। কি ছিল এই আইনে? এই আইন অনুযায়ী ভারতবর্ষের যে কোনো নাগরিককে ব্রিটিশ সরকার যখন তখন গ্রেপ্তার করতে পারত, তাও বিনা বিচারে। শুধু তাই নয়, ভারতবর্ষের সংবাদ মাধ্যম এবং ভারতবর্ষের মানুষের বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছিল, যার প্রতিবাদে সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রবল প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে উঠেছিল। এই আইনের প্রতিবাদে গান্ধীজি শুরু করলেন রাওলাট সত্যাগ্রহ আন্দোলন, যে আন্দোলনের শিখা ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি। গান্ধীজি ঠিক করলেন তিনি পাঞ্জাবে গিয়ে নেতৃত্ব দেবেন, আন্দোলনে নেতৃত্ব দেবেন, কারণ এই সময় পাঞ্জাবের আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি ভীষণ রকম ভেঙে পড়েছিল। তিনি পাঞ্জাব যাচ্ছেন এই খবর ব্রিটিশ সরকারের কান অবধি পৌঁছে যায়। ব্রিটিশ সরকার মরিয়াভাবে চেষ্টা করতে থাকে আন্দোলনকে কিভাবে দমিয়ে দেওয়া যায়। ওদিকে 13ই এপ্রিল 1919 সালে বৈশাখী উৎসব উপলক্ষে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে কিছু মানুষ একত্রিত হয়েছিল। পাশাপাশি রাওলাট আইনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ সমাবেশও চলছিল। এমন সময় ব্রিটিশ কর্মকর্তা রেজিনাল্ড ডায়ার সেইখানে পৌঁছান ব্রিটিশ সৈন্যদেরকে নিয়ে, এবং কারো কোনো মানুষকে কোনো সুযোগ বা কোনো সতর্কতা না দিয়ে নিরস্ত্র নিরীহ জনগণের ওপর ব্যাপক হারে গুলিবর্ষণ করেন, যার ফলে ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী 379 এবং ভারতবর্ষের তথ্য অনুযায়ী 1000-এরও বেশি মানুষ প্রাণ হারান, যাদের মধ্যে বেশিরভাগ মানুষ ছিল নারী এবং শিশু। এই গোটা ঘটনা ভারতবর্ষের মানুষকে স্তম্ভিত করে দিয়েছিল, এবং এই ঘটনার প্রতিবাদে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন আরও বেশি তীব্রতর হয়েছিল। বাংলার গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যের একটি সম্মানসূচক উপাধি হলো নাইট। নাইট উপাধিটির অর্থ হলো যেই ব্যক্তিকে ব্রিটিশ সরকার মনে করবে যে সম্মান পাওয়ার যোগ্য, তার নামের আগে স্যার এই শব্দটি ব্যবহার করা হবে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটার আগে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি ব্যবহার করা হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারকে একটি চিঠি লেখেন, যে চিঠিতে তিনি বলেন এমন বর্বরোচিত ঘটনার পরে তার পক্ষে এই সম্মানজনক উপাধি গ্রহণ করা অত্যন্ত অসম্মানের, এবং একজন বাঙালি হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই ধরনের চিঠি লেখা বা নাইট উপাধি ফিরিয়ে দেওয়া তৎকালীন সমাজে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছিল।